মনে পড়ে ছোটবেলায় পড়া আশুতোষ ভট্টাচার্য মহাশয় ডুডুমের ডাক। হ্যাঁ, আর সেই ডুডুমের ডাকেই সাড়া দিয়ে আমরা 2024 ডিসেম্বরে গিয়েছিলাম উড়িষ্যার কোরাপুটে। উড়িষ্যা রাজ্যের দক্ষিণে পূর্বঘাট পর্বতমালার কোলে এক আদিম জনপদ কোরাপুট। কোরাপুটে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছিলাম, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা ভুবনেশ্বর থেকে ট্রেনে চেপেছিলাম, তো হীরাকান্ত এক্সপ্রেস, সেটা 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় ট্রেনটা ছিল। তো সেই ট্রেনেই আমরা গিয়েছিলাম কোরাপুট। বাট আমরা কোরাপুটে না নেমে নামবো দামনঝুড়িতে, কারণ আমাদের যে হোটেল বুক করেছিলাম সেটা হচ্ছে দামনঝুড়ি থেকে সামনে। আর আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমার হাজবেন্ডের কলিগ ও তার ফ্যামিলি যাচ্ছে। আমাদের পৌঁছতে টাইম লেগেছিল 12 ঘন্টা। তবে এই রুটের ট্রেন জার্নিটা অসাধারণ ছিল। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে চারিদিক। দারুণ লাগছিল ট্রেনের জানলা দিয়ে এই বাইরের ভিউটা দেখতে। ব্যাস আমাদের স্টেশন চলে এসেছে, দামনঝুড়িতে আমরা নেমে গেলাম। তো এখান থেকে আমাদের হোটেলটা যেহেতু কাছে, তাই আমরা এখানেই নেমেছি। আর আমরা অনলাইনে হোটেল বুক করে নিয়েছিলাম, তাই একটু সুবিধা হয়েছে। কারণ আপনারা যদি কখনো আসেন তাহলে হোটেল বুক করে আসার চেষ্টা করবেন। স্টেশনের সামনে কোনো হোটেলই নেই, তো এখানে স্টেশনের বাইরেই দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। সেই অটো ধরেই নিজের বুক করা হোটেলে আপনারা চলে যেতে পারবেন ইজিলি। আমরাও চলেছি হোটেলের দিকে, অটোতে চেপে গেছি। অনেক বার্গেনিং করে আমাদের এই দামনঝুড়ি স্টেশন থেকে হোটেল যেতে আমাদের 200 টাকার মতো ওরা চার্জ দিয়েছে। পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছগাছালি আর এক অপরূপ দৃশ্য। চলে এলাম আমাদের হোটেল লেমন রয়্যাল। হোটেলটা বেশ ভালো ছিল, দেখুন এর বাইরের পরিবেশটাও কিন্তু খুবই ভালো। তবে আমরা এখানে চেক ইন করতে পারবো না, আমাদের এখানে লাগেজ রেখেই বেরিয়ে যেতে হবে। কারণ এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। আমাদের যেহেতু ট্রেনটা খুব সকাল সকাল ঢুকিয়ে দিয়েছিল, মানে হচ্ছে 8টা নাগাদ আমরা নেমে পড়েছিলাম দামনঝুড়িতে। তো সেই জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে চেক ইন করার জন্য। তো আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আরও এখানে লোকাল সাইট সিন ঘুরতে। তো এই হোটেলেই ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছিলাম, করে নিয়েই আমরা গিয়েছিলাম সামনেই এখানে দামনঝুড়িতে হনুমান টেম্পল। এই হচ্ছে হনুমান টেম্পল, মানে হনুমান বাটিকা। তবে এই স্ট্যাচুটা যেটা রয়েছে সেটাতে কাজ হচ্ছে এখন, দেখুন বাঁশ বাঁধা রয়েছে আর চারিদিকটা কিন্তু অপরূপ সুন্দর। তো এই স্ট্যাচুটার উপরে কাজ চলছে বলে এখানে দেখুন এরকমভাবে বাঁশ বাঁধা রয়েছে। আপনারা যে স্ট্যাচুটা দেখছেন হনুমানের, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট হনুমান স্ট্যাচু, যেটা দামনঝুড়িতে নালকোর মধ্যে রয়েছে। এর হাইট হচ্ছে 108 ফিট। এই হচ্ছে ভেতরের মন্দির। তবে এটা দামনঝুড়ি থেকে সামনে, কিন্তু কোরাপুট থেকে 36 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। এরপর আমরা এখান থেকে চলে যাব হোটেলের দিকে। দেখুন আমরা হোটেল পৌঁছে গেছি, আমরা রুমও পেয়ে গেছি। রুমটা ভালোই ছিল। আমরা সুপার ডিলাক্স রুম বুক করেছিলাম, যেটা ছিল পার ডে 3500 টাকা করে। তবে এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। রুমটা বেশ ভালো ছিল। চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই রুমটা কেমন। দেখুন এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর এখানে একটা সোফা চেয়ার আছে। আর বাইরের এটা উইন্ডো থেকে আমাদের যে ভিউটা, সেই ভিউটা আমি তুলেছিলাম। তো আর এখানে ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা মিনি ফ্রিজও দিয়েছিল। আর বাথরুমটাও বেশ ভালো ছিল, বাথটাবও ছিল। এরপর আমরা সকালের দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই দিন আমরা এখানে গাড়ি বুক করেছিলাম একটা, তো ওই গাড়ি করেই আমরা 2 দিন ঘুরবো। তো আজকে ফার্স্ট ডে, তো আজকে আমরা কিছু সাইট সিন কভার করব, তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে একটু সকাল সকালই বেরিয়েছিলাম, সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। দেখুন এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ, কি অসাধারণ না?
এরপর আমরা রাস্তার মধ্যে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে নিয়ে আমরা গিয়েছিলাম ফার্স্ট হচ্ছে গুপ্তেশ্বর মন্দির মহাদেবকে দর্শন করতে। দেখুন পৌঁছেও গেছি। তো গাড়ি এদিকে পার্ক করে নিয়ে এখানটা একটু হাঁটতে হবে, হেঁটে গুপ্তেশ্বর মন্দিরে অবধি যেতে হবে। দেখুন এখানে সিঁদুরগুলো দিয়ে কিভাবে কি সুন্দর বানিয়েছে। তারপর এখানে আমরা ফুল নিয়েছিলাম, ফুল কিনে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি। জুতো বাইরে খুলে নিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দিরে এন্ট্রি ফি ছিল পার হেড 10 টাকা করে, নিচে জুতো খুলে যেতে হবে উপরে। আর পাহাড়ের উপরে এই মন্দিরটি খুব জাগ্রত। এখানে প্রায় 200+ সিঁড়ি রয়েছে। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে গেলে কিন্তু পুজো দিতে পারবেন। তার জন্য নিচে ফুল কিনে নিয়ে আপনারা এইভাবে লাইনে দাঁড়াবেন, ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিতরে মোবাইল অ্যালাউ নয় বলে আমি ভেতরটা তুলতে পারিনি। মন্দিরের ভেতরে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাব। নামার সময়ও সেম মানে 200+ সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। যেদিকে উঠেছিলাম ঠিক তার উল্টো দিকেই কিন্তু নামবার সিঁড়ি রয়েছে। এরপর চলে গেলাম আমরা নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। গুপ্তেশ্বর মন্দির থেকে ডুডুমা ওয়াটারফলস 91 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে এখানে আসতে। এদিকে দুটো ফলস রয়েছে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। তো এখান থেকে অনেকটাই দূরে। এখান থেকে আমরা বেশ ছোট দেখছি ফলসগুলো। আর দুটো পাহাড়ের মাঝখানে যে নদীটা, সেই নদীটা হচ্ছে মাঝখান নদী। আর এটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। তবে এর কাছে যাওয়া যাবে, তবে গাড়িতে যাওয়া যাবে না, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। প্রায় 1200+ সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে। যেতে প্রায় 2-3 ঘন্টা লাগবে। ডুডুমের ডাক আমরা ছোটবেলায় পড়েছি, তবে আজ স্বচক্ষে দেখলাম। তবে এই বাঁ দিকে যে ফলসটা রয়েছে সেই ফলসটা অন্ধ্রপ্রদেশে, আর ডান দিকে যেটা সেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে। মানে আমরা উড়িষ্যার একদম বর্ডার লাইনে আছি। আর বাঙালি এই ডুডুমের ডাকের সঙ্গে ভীষণভাবে পরিচিত। এই ডুডুমের ডাক প্রত্যক্ষ করতে আসতেই হবে এই কোরাপুটে। এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশনে। আমরা চলে এসেছি কোলাব ড্যাম। এটা হচ্ছে একটা ড্যাম। এই বোর্ডটাতে দেখুন আপার কোলাব ড্যামের পুরো ডিটেলস দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে ড্যামের ওয়াটার রিজার্ভার। এরপর চলে যাব আমরা নেক্সট ডেস্টিনেশন। আমাদের প্রায় অন্ধকারও হয়ে গেছিল, মানে সন্ধে হয়ে গেছিল। তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে কোরাপুটের জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের পরেই এই মন্দির, যেটা কিনা মানুষজন বেশি ভিজিট করে, যা কোরাপুট ডিস্ট্রিক্টের মধ্যে পপুলার। এটা বানানো হয়েছে 1972 সালে। এখানে রথযাত্রা ধুমধাম করে মানানো হয়। আর এই মন্দিরটি কোরাপুট স্টেশনের কাছেই রয়েছে। এই মন্দিরটি সাবারা শ্রীক্ষেত্র নামে পরিচিত। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে বিগ্রহগুলো রয়েছে, সেই বিগ্রহের উপরে যে নাম প্লেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাংলা লেখাও রয়েছে। আসলে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন তো ভিজিট করতে, তো সেই জন্য মানুষদের সুবিধার্থে এইগুলো লেখা রয়েছে যাতে মানুষজন পড়তে পারেন। শুধু বাংলা নয়, টোটাল 5টা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। আপনারা যে বিগ্রহগুলো দেখলেন সেগুলো হচ্ছে মন্দিরে ঢুকেই প্রবেশপথের পুরো বাঁ দিকের মধ্যে। আর তারপর সিঁড়িতে উঠে এই মন্দির হচ্ছে মেন মন্দিরটা এটা। তবে এই মন্দিরের চারিপাশেও কিন্তু জগন্নাথ দেবের নানা রূপের বিগ্রহ রয়েছে। আর এগুলো সে 5টা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে মানুষদের সুবিধার্থের জন্য। এই মন্দিরটি পাহাড়ের কোলে অবস্থিত। উড়িষ্যায় না প্রচুর বৈচিত্র্য। একদিকে আপনি যেমন পাবেন পুরীর মতো সমুদ্র, আবার একদিকে তেমনি কোরাপুটের সৌন্দর্য। পুরীতে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর কোরাপুটেও রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তবে আমরা এখান থেকেই হোটেলে ব্যাক করেছিলাম, কারণ আমাদের নেক্সট ডে আবার ঘোরা ছিল। চলো আজকের মতো টাটা, চলে আসবো আরেকটি নতুন পর্ব নিয়ে।
বাই।